শুরু করার আগে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আমাদের এই সিরিজটি শুরু হয় নায়িকা নিয়নের একটি স্বপ্ন দিয়ে, যেখানে আমরা তাকে অত্যন্ত শক্তি এবং উদ্দীপনার সাথে নীতিশাস্ত্র ও সঠিক লালনপালন বিষয়ে একটি ক্লাস নিতে দেখি। হঠাৎ ক্লাসের মাঝখানে এক অদ্ভুত মহিলা আবির্ভূত হন এবং সব ছাত্রছাত্রীদের সামনে তাকে অপমানজনকভাবে মারধর করেন। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি তাকে গভীরভাবে মর্মাহত করে এবং সে এই ভয়ানক দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে। ঘুম থেকে ওঠার পর সে পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে এবং তীব্র ভয় ও আতঙ্কে কাঁপতে থাকে। এই পর্যায়ে আমরা জানতে পারি যে এই স্বপ্নটিই প্রথম নয়। গত 1 বছর ধরে এটি বারবার ফিরে আসছে এবং প্রতিবারই সে আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জেগে ওঠে। এরপর সে উঠে কাজে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু বিষণ্ণতা তাকে পুরোপুরি গ্রাস করে আছে। সে নিজেকে মনে করিয়ে দেয়, কারো দিকে তাকিয়ে হাসবে না, কারো পরোয়া করবে না এবং সবচাইতে বড় কথা, সুখী হবে না। একই সময়ে আবহাওয়া অধিদপ্তর ঘোষণা করে যে তীব্র শৈত্যপ্রবাহের কারণে বসন্ত আসতে দেরি হবে এবং দেশজুড়ে প্রচণ্ড ঠান্ডা থাকবে। তাই মানুষের অবাক হওয়া উচিত নয়। এটা স্পষ্ট যে মেয়েটি গভীর বিষণ্ণতায় ভুগছে। স্কুলে পৌঁছানো মাত্রই সে কিছু শিক্ষক ও সহকর্মীর দেখা পায় এবং ঘটনাক্রমে তাদের কথা শুনতে পায়, যারা তাকে নিয়ে আজেবাজে কথা বলছিল। তারা বলছিল যে সে মানসিকভাবে অসুস্থ, তার আনন্দ ও সুখ নিয়ে সমস্যা আছে, সে কখনো কারো দিকে তাকিয়ে হাসে না এবং একারণেই সবাই তাকে ভয় পায় ও এড়িয়ে চলে। বিশেষ করে সে সবসময় কালো পোশাক পরে থাকে এবং মানুষের সাথে দূরত্ব বজায় রাখে। সেই মুহূর্তে মেয়েটি তার সুন্দর স্মৃতিগুলো মনে করে, যখন সে খুব সুন্দরী ছিল, নিজের যত্ন নিত এবং সবার সাথে প্রাণ খুলে হাসত। এমনকি স্কুলেও সবাই তাকে দেবদূত বলে ডাকত এবং সব ছাত্র ও শিক্ষক তাকে ভালোবাসতেন। কিন্তু কেবল একটি ঘটনার কারণে তার জীবন পুরোপুরি বদলে যায় এবং সে আজকের এই মানুষে পরিণত হয়। শিক্ষকরা যখন তার উপস্থিতি লক্ষ্য করেন, তখন চারদিকে নীরবতা নেমে আসে এবং তাদের মুখে ভয়ের ছাপ দেখা যায়। একই সময়ে তারা একদল ছাত্রকে মজা করতে দেখে, যাদের মধ্যে গুল নামে একজন ছাত্র আছে যে বেশ ভদ্র ও বুদ্ধিমান। হঠাৎ সে একজন শিক্ষকের কাছে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চায়। অদ্ভুতভাবে শিক্ষক তাকে একপাশে নিয়ে যান এবং কাউকে তাদের কথা শুনতে দেন না। এদিকে অন্য একজন শিক্ষক আমাদের নায়িকাকে অনুরোধ করেন ক্লাসরুম ও টিচার্স লাউঞ্জের দরজা চাবি দিয়ে আটকে দিতে, যাতে পরীক্ষার সময় কোনো সমস্যা না হয়। সে ঠান্ডা মাথায় সংক্ষেপে মাথা নেড়ে কি ঠিক আছে চি বলে আর কোনো কথা না বলে চলে যায়। তারা যখন টিচার্স লাউঞ্জে ঢুকে সবাই জড়ো হয়, তখন দেখা যায় সবাই গুরুত্বপূর্ণ খবর শোনার জন্য প্রস্তুত। পরীক্ষা ঘনিয়ে আসছে, তাই টিচার্স লাউঞ্জ সবসময় তালাবদ্ধ রাখতে হবে এবং কোনো ছাত্রকে ভেতরে ঢুকতে বা কোনো কিছু জিজ্ঞাসা করতে দেওয়া হবে না। শুধু তাই নয়, সুপারভাইজার তাদের সতর্ক করে দেন যে পরীক্ষার পর অভিভাবকদের সাথে মিটিং হবে, তাই তাদের ছাত্রছাত্রীদের পরিবারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এসব নির্দেশনার মাঝে আমাদের নায়িকা বিরক্ত হয়ে পড়ে এবং তার ইয়ারফোন মেঝেতে পড়ে যায়। সে যখন সেটি তুলতে নিচু হয়, তখন হঠাৎ সবাই এক তীব্র ঠান্ডার ঝাপটা অনুভব করে। একজন শিক্ষক জানালা বন্ধ করতে যান এবং ঠিক তখনই ঘটে সেই চমক। শিক্ষক চিৎকার করে জানান যে একটি জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের নায়িকা বুঝতে পারছিল না কি ঘটছে, তাই সে নিজেই দেখার জন্য সামনে এগিয়ে যায় এবং অবাক হয়ে দেখে পুরো জায়গাটি বরফে ঢাকা পড়েছে। সেখানে একজন যুবককে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে হেঁটে আসতে দেখা যায়, যার পরনে খুব পাতলা পোশাক, যেন এই হাড় কাঁপানো ঠান্ডা তার কাছে কিছুই নয়। নায়িকাকে আরও অবাক করে দেয় এটি দেখে যে, যখন সে ড্রাগনের মতো ধীরস্থিরভাবে স্কুলের দিকে আসছিল, তখন সবার মুখে ছিল আতঙ্ক ও ত্রাস। তার শরীর ট্যাটুতে ঢাকা ছিল, যা তাকে কোনো গ্যাং মেম্বার বা পেশাদার খুনির মতো দেখাচ্ছিল। অথচ তার শান্ত চেহারা সেই সব লুকিয়ে রাখছিল। সেই মুহূর্তে সবাই লুকিয়ে পড়ে, কেউ টেবিলের নিচে ঢুকে পড়ে, কেউ নিজেদের দরজার আড়ালে আটকে ফেলে, আবার কেউ বা ভয় সেখান থেকে পালিয়ে যায়। এসবের মাঝেই আমাদের নায়িকার মনে তীব্র কৌতূহল জাগে আসলে কি ঘটছে তা বোঝার জন্য। লোকটি এসে দরজা খোলার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। সবাই তাকে মোকাবেলা করার প্রস্তুতি নেয়, কিন্তু সে কেবল জোরে দরজায় লাথি মারে, দরজা ভেঙে ফেলে এবং অত্যন্ত শান্ত ও ঠান্ডা মাথায় ভেতরে প্রবেশ করে যেন কিছুই ঘটেনি। শিক্ষকরা আতঙ্কিত হয়ে পিছিয়ে যান এবং তাকে জিজ্ঞেস করেন সে কেন সেখানে এসেছে। তাদের কথোপকথন থেকে নায়িকা বুঝতে পারে যে সে ছাত্র গুইলের চাচা। তবুও সে বুঝতে পারছিল না কেন তারা তাকে এত ভয় পাচ্ছে। সে আরও অবাক হয় যখন লক্ষ্য করে যে ঠান্ডার কোনো প্রভাবই তার উপর পড়ছে না এবং পাতলা পোশাকেও সে কাঁপছে না। সে তখন লোকটির পেশা কি হতে পারে তা আন্দাজ করার চেষ্টা করছিল, কিন্তু লোকটি সবাইকে থামিয়ে দিয়ে মিস্টার হংয়ের খোঁজ করে। সেই মুহূর্তে আমরা দেখতে পাই যে হং তার টেবিলের নিচে লুকিয়ে আছেন। সবাই তাকে আড়াল করার চেষ্টা করে বলে যে শিক্ষক এখন ব্যস্ত আছেন এবং তাকে অন্যদিন আসতে বলে। কিন্তু আমাদের নায়ক নাছোড়বান্দা, সে জানায় যে সে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবে এবং তার হাতে কোনো কাজ নেই, তাই তাকে এখনই সামনে আনা ভালো। তারা তখন বুঝতে পারে লোকটি সিরিয়াস এবং সে নাছোড়বান্দা। প্রধান শিক্ষক ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এসে বলেন, আমাকে আপনার সমস্যার কথা বলুন, আমি এখনই সমাধান করে দেব। গিয়ে আমাদের নায়ক ব্যাখ্যা করতে শুরু করে। সে কারোর কাছে শুনেছে যে তার ভাগ্নেকে একটি বিশেষ পুরস্কার দেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ সেটি বাতিল করা হয়েছে।
যখন সে মিস্টার হংকে এর কারণ জিজ্ঞেস করতে গিয়েছিল, হং বলেছিলেন, তুমি তো এতিম, তুমি কিভাবে এমন পুরস্কার পেতে পারো? এই কথাগুলো তাকে প্রচণ্ড ক্ষিপ্ত করে তোলে। সে প্রায় উন্মাদ হয়ে যায়। সে স্বীকার করে যে তার ইচ্ছা ছিল তাকে ধরে মেরে ফেলার, কিন্তু সে বলে, আমি কেবল তার সাথে সামনাসামনি কথা বলে তাকে বুঝতে চাই। প্রধান শিক্ষক বুঝতে পারেন পরিস্থিতি খুব বিপজ্জনক এবং তাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি তাকে বসে কথা বলতে বলেন যাতে সে শান্তভাবে চলে যায়। এরপর তিনি আমাদের নায়িকাকে বলেন 1 কাপ কফি তৈরি করে দিতে, কিন্তু নায়ক রাগে ফেটে পড়ে চিৎকার করে বলেন, আপনি একজন শিক্ষককে দিয়ে আমাকে সেবা করতে বলছেন? আপনি কি পাগল? আমি নিজেই করে নেব। নায়ক যখন নায়িকার কাছে আসে, সে তার সাহস ও উপস্থিতিতে স্তব্ধ ও উত্তেজিত হয়ে পড়ে। কিন্তু সবচাইতে বড় ধাক্কাটি আসে যখন সে হঠাৎ নায়িকার দিকে তাকিয়ে বলে, তুমি খুব সুন্দর এবং বিশেষ কেউ। মেয়েটি অবাক হয়ে বা ক্রুদ্ধ হয়ে যায় এবং কি বলবে বুঝতে না পেরে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। প্রধান শিক্ষক পরিস্থিতি সামলানোর জন্য বলেন, চলুন আমরা একটি সিগারেট খেয়ে একটু রিল্যাক্স করি, কিন্তু আমাদের নায়ক আরও রেগে গিয়ে আসবাবপত্র ভাঙতে শুরু করেন এবং চিৎকার করে বলেন, এটি একটি স্কুল। আপনি কিসের সিগারেটের কথা বলছেন? মিস্টার প্রিন্সিপাল, আপনি আপনার বোকামি দিয়ে হয় আমাকে মারবেন না হয় ছাত্রছাত্রীদের মারবেন। এদিকে গুইল তার বন্ধুদের সাথে খেতে যায় এবং সে যে মেয়েটিকে পছন্দ করে সেই শিনকে তাদের সাথে যোগ দিতে বলে, কিন্তু মেয়েটি অস্বস্তি বোধ করার কথা বলে চলে যায়। গুইল খুব মনক্ষুণ্ণ হয়। সে বন্ধুদের কাছে অভিযোগ করতে শুরু করে, কিন্তু হঠাৎ তার এক বন্ধু ভয়ে দাঁড়িয়ে বলে, তাড়াতাড়ি চলো, তোমার চাচা স্কুলে এসেছেন। গুইল হতভম্ব হয়ে যায় যখন তার বন্ধুরা জানায় যে ভুলবশত তারা পুরস্কারের বিষয়টি তার চাচার সামনে বলে ফেলেছে। সে সম্ভাব্য কোনো বিপর্যয় ঠেকাতে দৌড়ে স্কুলে যায়। এই সময়ে আমাদের নায়ক প্রধান শিক্ষকের কলার চেপে ধরে চিৎকার করে বলছেন, ছেলেটি এই পুরস্কার পাওয়ার যোগ্য। আমি তার অভিভাবক, আমি তাকে বড় করেছি, জন্মের পর থেকে টিকা দিয়েছি। তোমার সাহস কত বড় যে তাকে এতিম বলে পুরস্কার কেড়ে নিলে? শেষ মুহূর্তে মারতে যাওয়া ঠিক আগে কফি মেশিনের শব্দ থামে। সে সেদিকে ফিরে তাকায়, কিছুটা শান্ত হয় এবং বলে, এটাই শেষবার যে আমি এমন পরিস্থিতি সহ্য করলাম। পরের বার আপনি যত ব্যস্তই থাকুন না কেন, আমি কোনো দয়া দেখাব না। এই কথাগুলো বলে সে অবশেষে চলে যায়। কিন্তু সে চলে যাওয়ার সাথে সাথেই সবাই অবাক হয় নায়িকার কৌতূহলী কণ্ঠস্বর শুনে, যে লোকটির পরিচয় ও অতীত সম্পর্কে জানতে চায়, কারণ সে বুঝতে পারছিল না কেন সবাই তাকে এত ভয় পায়। তখন একজন শিক্ষক তাদের অভিজ্ঞতার কথা বলতে শুরু করেন। তারা দাবি করেন যে সে একজন শক্তিশালী গ্যাং লিডার, সবসময় তার সাথে লোকজন থাকে এবং বাজারে বা জঙ্গলে তার আচরণ খুব রহস্যজনক ও সন্দেহজনক, যা তাদের নিশ্চিত করেছে যে সে একজন বড় অপরাধী। সেই মুহূর্তে গুইল সেখানে পৌঁছায় এবং উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে তার চাচার কারণে কিছু হয়েছে কিনা। একজন শিক্ষক রেগে বলেন, তার কারণে আমরা প্রায় মরেই যাচ্ছিলাম। সে টেবিল ভেঙে দিয়ে চলে গেছে। কিন্তু আমাদের নায়িকা শান্তভাবে গুইলের সাথে জায়গাটি গুছিয়ে নেয় এবং কোমলভাবে তাকে বলে, চিন্তা করো না, নিজের পড়াশোনায় মন দাও। স্কুল শেষ হওয়ার পর নায়িকা গৃহস্থালির কিছু জিনিস কিনতে যায়, কিন্তু তার বাবার কাছ থেকে আসা অসংখ্য মেসেজ দেখে সে অবাক হয়। মনে হয় তার বাবার সাথে পারিবারিক কোনো বিরোধ চলছে। এখান থেকেই আমরা জানতে পারি যে সে গ্রামে থাকে এবং এই সমস্ত ঘটনা একটি গ্রাম্য এলাকাতেই ঘটছে। অবশেষে বাড়ি পৌঁছানোর পর সে দেখে দরজা খুলছে না। সে কিছুটা হেঁটে বাড়ির মালিককে অতিরিক্ত চাবির জন্য ফোন করতে যায়। মাঝপথে হঠাৎ কারেন্ট চলে যায় এবং সে ভয় পেয়ে যায়। নায়িকা তার পথে চলতে থাকে, কিন্তু হঠাৎ আমাদের নায়কের আবির্ভাবে তার চিন্তার সুতো ছিঁড়ে যায়। দূর থেকে তাকে দেখা মাত্রই নায়িকা এক অদ্ভুত অনুভূতি পায়, বিশেষ করে যখন সে লক্ষ্য করে লোকটির হাতে অস্ত্র বা ছুরির মতো কিছু একটা আছে। সে শান্তভাবে এগিয়ে আসে এবং নায়িকার মনে প্রবল ভয় জেঁকে বসে। সে তার সবটুকু শক্তি দিয়ে দৌড়াতে শুরু করে। সে যতটা জোরে পারে দৌড়ায় এবং নায়কও কোনো দ্বিধা ছাড়াই দানব শিকারের মতো তার পিছু নেয়। তারা প্রচণ্ড গতিতে দৌড়াতে থাকে। বাড়ির কাছাকাছি পৌঁছে সে পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু আমাদের নায়ক তার হাতে থাকা কিছু একটা দিয়ে তাকে থামিয়ে দেয়। এই চরম নাটকীয় মুহূর্তে নায়িকা মনে করে সে মারা যাচ্ছে। সে কল্পনা করে নায়ক তাকে ছুরিকাঘাত করতে যাচ্ছে, কিন্তু বাস্তবে সে তার মুখোমুখি হয়ে করা গলায় বলে, তুমি দৌড়াচ্ছ কেন, ওরে পাগল? নায়িকা আবেগপ্রবণ হয়ে ভেঙে পড়ে এবং মিনতি করে বলে, দয়া করে আমাকে দয়া করো। আমি এমন নির্জন জায়গায় এভাবে যন্ত্রণাদায়ক মৃত্যু চাই না। নায়ক তার প্রতিক্রিয়ায় অবাক হয়ে জিজ্ঞেস করে, মৃত্যু? কি? কেন? এরপর সে ব্যাখ্যা করে যে তার হাতে কোনো ছুরি নেই, বরং এটি একটি চিকেন স্কিওয়ার কাবাব যা সে কিনেছিল। নায়িকা যখন তার ট্যাটু সম্পর্কে জিজ্ঞেস করে, সে বলে এগুলো আসল নয়, এগুলো পোশাকের মতো উপহার ছিল এবং সে এগুলো ফেরত দিতে চায়নি। নায়িকা প্রচণ্ড লজ্জিত হয় এবং বিষয়টি সামাল দেওয়ার জন্য বলে যে সে তার বাড়িতে চলে যাবে, যেন কিছুই হয়নি, কিন্তু সে বাইরেই দাঁড়িয়ে থাকে। নায়ক এটি লক্ষ্য করে এবং তাকে বলে যে বাইরে থাকা নিরাপদ নয়, কারণ এলাকাটি ফাঁকা এবং রাতে বিপজ্জনক। দরজা বন্ধ দেখে সে সাহায্য করার প্রস্তাব দেয়। অবিশ্বাস্য চটপটে ভঙ্গিতে সে লাফিয়ে কোনো কিছু না ভেঙেই দরজাটি খুলে দেয়। নায়িকা যা দেখে তা দেখে সে একই সাথে তার সাহস ও দয়ালুতায় মুগ্ধ হয়। কয়েক মিনিট পর আমাদের নায়ক তার নিজের বাড়িতে চলে যায় এবং সেখানে গুইলের সাথে দেখা হয়, যে খুব গর্বের সাথে তার পাওয়া সার্টিফিকেটগুলোর দিকে যায়, বিশেষ করে সেই পুরস্কারটি যা সে প্রতি বছর পায়। এটা স্পষ্ট যে আমাদের নায়ক শৃঙ্খলা এবং পরিচ্ছন্নতার ব্যাপারে খুব সচেতন, বিশেষ করে সার্টিফিকেটের শেলফটি নিয়ে। গুইল তার চাচার প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা দেখায়।
আমাদের নায়ক যখন তার সহকারী ফিলিপকে নিয়ে রুমে যায় সে তাকে বলে যে সে সেই মেয়েটির দেখা পেয়েছে যাকে সে আগে খুঁজছিল, কিন্তু মেয়েটি তাকে চিনতে পারেনি দেখে সে অবাক হয়েছে। সে ঠিক করে যে কোনোভাবে তাকে তার কথা মনে করিয়ে দিতে হবে কারণ তাদের আগেও দেখা হয়েছিল। কিন্তু নায়িকার এমন কোনো স্মৃতি মনে নেই। বসন্ত আসার সাথে সাথে আমাদের নায়ক পরিকল্পনা করতে শুরু করে কিভাবে নায়িকার সাথে আবার দেখা করা যায় এবং তাকে মনে করিয়ে দেওয়া যায়। পরের দিন সবাই ক্লাসের জন্য প্রস্তুত হয় এবং তাদের পরীক্ষার গ্রেড পায়। নায়িকা ঘোষণা করে যে আগামীকাল অভিভাবকদের মিটিং হবে এবং ছাত্রদের বলে তাদের বাবা মাকে আগেই জানিয়ে রাখতে। হঠাৎ জিন নামের এক সুন্দরী মেয়ে, যাকে গুইল পছন্দ করে, সে জানায় যে তার বাবা মা খুব ব্যস্ত থাকায় আসতে পারবেন না। ক্লাস শেষ হওয়ার পর নায়িকা তার অফিসে গিয়ে মিটিংয়ের সময় চূড়ান্ত করার জন্য একে একে অভিভাবকদের ফোন করতে শুরু করে। যখন সে আমাদের নায়কের নাম দেখে সে সাথে সাথে উত্তেজনা ও ভয় অনুভব করে। শিক্ষকরা তাকে পরামর্শ দেন মিটিংটি যতটা সম্ভব পিছিয়ে দিতে এবং তাকে সতর্ক করে দেন যে লোকটি মেজাজি এবং তার ক্ষতি করতে পারে, এমনকি তারা তার সাথে দেখা না করতেই জোরাজুরি করে। ভয় থাকা সত্ত্বেও নায়িকা তার দায়িত্ব পালনে অনড় থাকে এবং তাকে ফোন করে একটি নির্দিষ্ট সময়ের অ্যাপয়েন্টমেন্ট দেয়। সেই মুহূর্তে আমাদের নায়ক তার লোকজনকে নিয়ে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করছিল। রেস্টুরেন্টের মালিক তাকে একজন গুন্ডা ও গ্যাং লিডার মনে করে ভয় পাচ্ছিলেন, কিন্তু সে যখন শান্তভাবে খাবার অর্ডার করল তখন তিনি অবাক হলেন। ঠিক সেই মুহূর্তেই নায়িকা তাকে মিটিংয়ের সময়ের কথা জানানোর জন্য ফোন করে এবং সে সাথে সাথে উত্তর দেয়, আমি এখনই তোমার জন্য আসছি গু। নায়িকা আতঙ্কিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সে তাকে অনুরোধ করে মিটিংটি পিছিয়ে দিতে যাতে সে কাগজপত্রগুলো ভালোভাবে দেখে নিতে পারে এবং তারা শান্তভাবে কথা বলতে পারে। কিছুক্ষণ দ্বিধার পর আমাদের নায়ক অবশেষে রাজি হয়। নায়িকা কিছুটা স্বস্তি পায় কিন্তু ভয় তখনও তাকে তাড়া করে। স্কুল শেষ হওয়ার পর তাকে তার সহকর্মীর সাথে কথা বলতে দেখা যায়। আমাকে একটু বুদ্ধি দাও, আমি কি করলে তার সামনে ভয় বা উদ্বেগ ছাড়া দাঁড়াতে পারব? তার সহকর্মী কোনো দ্বিধা ছাড়াই তাকে সাহায্য করে এবং শেখাতে শুরু করে কিভাবে অভিজাত রেস্টুরেন্টের সিনিয়র লেডিদের মতো গুরুত্ব ও ব্যক্তিত্বের সাথে কথা বলতে হয়। নায়িকা যা শিখল তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করে। পরের দিন সে তার চুলের স্টাইল বদলে ফেলে এই আশায় যে এটি তাকে আত্মবিশ্বাস দেবে এবং ভয় ছাড়া তার মুখোমুখি হতে সাহায্য করবে। যখন সেই কাঙ্ক্ষিত দিনটি আসে সবাই অবাক হয়ে যায়। এই প্রথম সে এই নতুন লুকে হাজির হয়েছে, বিশেষ করে যখন সে অবশেষে হালকা রঙের পোশাক পরেছে। কিন্তু সে আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয় যে এটিই তার স্বাভাবিক রূপ এবং তাদের নিজেদের মর্যাদা বজায় রাখতে সতর্ক করে। এরপর সে ধৈর্য ও শান্তভাবে তার ক্লাস শুরু করে। ক্লাস শেষ হওয়া মাত্রই সে এক অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সব শিক্ষক একে একে তাকে বিদায় জানিয়ে চলে যান এবং তাকে একটি সুখময় জীবন ও শুভকামনা জানান যেন এটিই তাদের শেষ বিদায়। তার উত্তেজনা দ্বিগুণ হয়ে যায় এবং সে কি করবে বুঝতে পারে না। হঠাৎ সে গুইলকে দেখতে পায় এবং তার কাছে গিয়ে হাত চেপে ধরে। তুমি তো জানো তোমার চাচা আসছে, তাই না? তুমি কি আমার সাথে থাকবে না, যাতে আমরা দুজনে মিলে তাকে ফেস করতে পারি? কি দুর্ভাগ্যবশত তার ভাগ্নেও কোনো সাহায্যের পথ দেখায় না। সে পরিষ্কারভাবে বলে দেয়, পালানোর কোনো পথ নেই। ভালো হয় যদি আপনি শান্ত হয়ে তার সাথে কথা বলেন। আমার কিছু কাজ আছে। কি সেই মুহূর্তে নায়িকা বুঝতে পারে যে সে একা এবং নিরাপদ থাকার জন্য তাকে নিজেকেই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। এদিকে আমরা চলে যাই একটি বড়ল ফার্মে যেখানে চৈ নামের এক বিখ্যাত আইনজীবীকে দেখা যায়। আমরা জানতে পারি যে সে একজন আত্মহংকারী লোক যে দয়ালু ও সাহায্যকারী হওয়ার ভান করে, কিন্তু বাস্তবে তার একটিই লক্ষ্য, আমাদের নায়ককে খুঁজে বের করা এবং সে কোথায় থাকে তা জানা। মনে হয় তারও নায়কের সাথে কোনো অন্ধকার স্মৃতি জড়িয়ে আছে এবং সে যে কোনো মূল্যে তার মুখোমুখি হতে চায়। ফিরে যাই আমাদের নায়িকার কাছে, যে উদ্বেগের সাথে অপেক্ষা করছে। হঠাৎ আমাদের নায়ক আবির্ভূত হয়, তবে সম্পূর্ণ ভিন্নভাবে। সে তার মাথা সমান বড় একটি গাছ নিয়ে খুব ভদ্রভাবে আসে সেই গাছের জন্য ক্ষমা চাইতে যা সে আগে নষ্ট করেছিল। নায়িকা সংযম বজায় রেখে ব্যক্তিত্ব ও শক্তির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু নায়ক যেন অন্য জগতে আছে। সে তাকে তার নাম এবং পরিবার নিয়ে প্রশ্ন করতে শুরু করে। প্রতিবার নায়িকা যখন গুইলের কথা তুলতে চায় সে প্রসঙ্গ বদলে ফেলে। সে কেবল নিশ্চিত করে যে গুইল শ্রদ্ধাশীল, বুদ্ধিমান এবং খুব জনপ্রিয়। আসল ধাক্কাটি তখন লাগে যখন সে নায়িকার কাছে আসে, আবেগময় দৃষ্টিতে তাকায় এবং শান্তভাবে বলে, কেমন আছো তুমি? নায়িকা ক্রমবর্ধমানভাবে বিভ্রান্ত হতে থাকে। সে বুঝতে পারছিল না আসলে কি ঘটছে। সে আরও টেনশনে পড়ে যায় এবং বুঝতে পারে না কিভাবে রিয়াক্ট করবে, যেখানে নায়ক এক রহস্যময় শীতল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সে কি অবশেষে তাদের আগের দেখা হওয়ার কথা মনে করতে পারবে নাকি তার প্রতিক্রিয়ায় নায়ককে আরও অবাক করে দেবে? এটি পরবর্তী খণ্ডে প্রকাশ পাবে। আর এভাবেই আমাদের গল্পটি এখানে শেষ হয়। দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী খণ্ডে দেখা হবে। বিদায়।